হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সকাল সকাল বসে গেলাম ব্রেকফাস্ট। দেখো রুটি সবজি, এদিকে মেয়েও খাচ্ছে রুটি সবজি নিয়ে ব্রেকফাস্ট করতে। হ্যাঁ খাও মা খাও। তো রুটি সবজি নিয়ে ব্রেকফাস্ট করতে বসে গেলাম। এবার আজকে মানে সেই তো গরম পড়ছে 2-3 দিন থেকে, আর তোমাদের অলরেডি বলেছিলাম এসি রিপেয়ারিং চলছে, এসির মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে। মানে ভাবতেও পারিনি, নতুন এসি 2 বছরও হয়নি, কিভাবে নষ্ট হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, কপালে সেটাই ছিল। তো এবার রিপেয়ারিং চলছে, কবে আসবে জানি না। আমাদের খুব হালুয়া টাইট হয়ে যাচ্ছে গরমে, যেহেতু অভ্যাস হয়ে গেছে। মানে এত গরমে এখন থাকতেই পারি না। আর আমাদের ফ্ল্যাটটা প্রচণ্ড গরম, যারা আসে বলে প্রচণ্ড গরম। যাই হোক, হোপফুলি এসি ঠিক হয়ে গেলে, রিপেয়ারিংয়ে দিয়েছি, ঠিক হয়ে গেলে আবার স্টার্ট হয়ে যাবে, নাহলে কিন্তু একদম ঘুম টুম কষ্ট হচ্ছে। যাই হোক, বর চলে গেছে অফিস, ব্রেকফাস্ট ওকে দিয়ে দিয়েছে। সরি ব্রেকফাস্ট না, ব্রেকফাস্ট করে গেছে, লাঞ্চ নিয়ে গেছে। এবার আজকে বাড়িতেই আছি, গরমের জন্য একটু কোথায় যাওয়াটা একটু অ্যাভয়েডই করছি, যার জন্য ব্লগটাও কম করছি। তো চেষ্টা করছি ঘুরতে যাব তখনই ব্লগ করবো, বা বাদ বাকি বাড়িতে ধরো কিছু স্পেশাল কিছু করছি সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো যাই হোক, আজকে তেমন কিছু স্পেশাল নেই, ব্রেকফাস্টটা করি আর তার আগে করি ব্লগটাকে শুরু। তো চলো আজকের মতো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন ব্লগটাকে স্টার্ট করি। আজকের গরম সেই মারাত্মক, বাইরে একবার তাপ দেখো বন্ধুরা, কত ডিগ্রি যে ভগবান জানে। আজকে দেখিও নি, এখনই পারছি না। আর এদিকে মেয়ে কি করছো? হ্যাঁ সামনে এসো, একটা জিনিস দেখাই, আসো। ধূপকাঠি লাগিয়ে দিয়েছিল মেয়ে, দেখো কেমন হয়ে গেছে এটা। ধূপকাঠি লাগিয়ে কোনটা কোনটা কোনটা? আচ্ছা তুমি স্কুলে যাবে, কি দেখাবো? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য ওটা এমনি। অ্যাপেলটা কে খাবে? এই যে অ্যাপেলটা কে খাবে? হ্যাঁ দাও, এমিলিকে দাও, দাও, ফেলে দেবো কিন্তু এমিলিকে, আমি ফেলে দেবো। এমিলির ড্রেস কোথায়? দা অ্যাপেল খাও, যাও খাও মা। আচ্ছা সবাইকে বলে দাও কেমন আছো কি না। এদিকে আয়, সামনে আয়, সবাইকে সামনে আয়, বলো কেমন আছো, সামনে আয়। কি বলো বলো, সবাইকে জিজ্ঞেস করো কেমন আছো। হুম হুম আন্টি কেমন আছো? হ্যাঁ আন্টিদের বাড়িতে যাবে? হ্যাঁ ওখানে গিয়ে কি খাবে? চকলেট বিস্কুট খাবে? যা, আন্টিরা তো নেই। সানা দিদি আছে? আচ্ছা, আর এমিলির ড্রেসটা কোথায়? এখানে? তা এমিলি ড্রেস পরাও, তুমি পরেছো ড্রেস, এমিলিকেও পরাও। আর অ্যাপেল খাও মাম্মা, অ্যাপেল খাও, অ্যাপেল খাও, খাও দুষ্টু। তো ফাইনালি এসে পড়েছে দাদারা, যারা ঠিক করছে এই এসির সব কিছু। তো এখন লাগাচ্ছে, হোপফুলি আজকে হয়ে যাবে, নাহলে বিভৎস গরম সহ্য করার মতো না। সত্যি দিদা আসছিল, এসে আমার বলছে এত গরম শ্বাসও নিতে পারছে না, এমন অবস্থা সত্যিরই। তো যাই হোক, একবার তোমাদের দেখাই, তারপর বাড়ির কাজগুলি করি। আধা রান্নাবাড়ি হয়েছে, বাকি রান্নাগুলি কমপ্লিট করি। গরমে কিন্তু সত্যি বলছি কিচ্ছু ইচ্ছে করছে না, পান্তা ভাত খেতে ইচ্ছে হচ্ছে শুধু। তো নিচে দিদিরা, মানে দিদি গাছ রেখে গিয়েছিল, তো কতগুলি পধা ছিল, তো ওখান থেকে বলেছিল অনেক কটা নিয়ে আসতে, আমি এটাই এনেছি। এবার এটা আমি জানি না এটা কি গাছ, কি না কি একটা মেবি জংলি ছিল, সেটা উঠে আমি ফেলে দিয়েছি। এটা কি আমি জানি না, তাও উপরে নিয়ে আসছি। হোক বড়, বুঝতে পারবো যদি ফুল গাছ হয়। বাদ বাকি কিছু লাগাবো এখানে গাছ এনে, বুধবাজারে একদিন যাব আনতে। আর এদিকে আমাদের এসির কাজ হচ্ছে, এই যে ফাইনালি এসে গেছে এসি। দাদা আজকে হইব না, তো এসি ফাইনালি লাগানোর জন্য আসছে। এবার হবে কিনা জানি না, দেখো এসি পুরো খোকলা হয়ে গেছে। এটা হয়ে গেলে শান্তি মতো ঘুমোতে পারবো। বাইরে কত ডিগ্রি চলছে ভগবান জানে। এদিকে হচ্ছে আমার রান্না বাড়ি, আর এসির কাজ তো চলছে। দেখো
ডিমের ঝোল করলাম, বাদ বাকি ওদিকে সব আছে রান্না, পরে দেখাবো খাওয়ার সময়। কিচেন দেখো পুরো নোংরা, এখন ক্লিন করবো, স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপর করবো লাঞ্চ। তো এবার কাজগুলি আমি সারি। তো স্নান করে সব কাজ শেষ করে এসে পড়েছি, আর এসে ঠিক হয়ে গেছে ফাইনালি। আর ওয়েদারও সকাল থেকে এত রোদ ছিল, হট করে দেখি রোদটা কম, আর কি তাপটা কম। যাই হোক, গরমটা একটু কম হলেই ভালো। আর আজকের থেকে হোপফুলি এসিটা ইউজ করতে পারবো। তো এবার গুণ ঘুম আর এত খিদে পেয়েছে, এবার করবো লাঞ্চ। তো লাঞ্চে গিয়েছে, চলো দেখাই ঝটপট করে। তবে মুভি চলে, মুভি চালিয়ে দেখবো। তো এবার বসে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে কি কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই। গরম ভাত, আর আছে এদিকে আম দিয়ে ডাল করেছি পাতলা করে, মসুর ডাল, আমের টক, আর আছে ডিমের ঝোল। এই হলো আমাদের লাঞ্চ। এবার আমি লাঞ্চ সারি, ভীষণ খিদে পেয়েছে। আর গরম দিনে বলো আম ছাড়া চলে বাঙালিদের, আম আর আম। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 7টা। একটু নিচে আসলাম, আজকে ওয়ার্ডরোব একটু ক্লিন করছিলাম, দেখলাম আমার একটা কুর্তা রয়েছে যেটা গড়িয়াহাট থেকে এনেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাবলাম নিচে নিয়ে আসি, অনেকদিন পর আজকে নিচে আসছি, নিচে আসাই হয় না। কুর্তাটা দিলাম, দিদি যেহেতু সেলাই করছে আছেই ঘরে, দিলাম। আর প্লাস দেখলাম দিদা আরতি করছে, তোমাদেরকেও দেখাই, প্লাস আমিও আরেকটু আরতি ওখানে নমস্কার করে নিই। তার আগে কুর্তাটা দেখে, কোন কুর্তার কথা বলছি। তো এই কুর্তাটা দিলাম দিদিকে সেলাই করতে, ভুলেই গেছিলাম যে এই কুর্তাটা আছে। আর এটার দেখো কাপড়ের কোয়ালিটিটা ঠিক একটা ভালো লাগছে না, যখন ওখানে দেখেছিলাম ঠিক লাগছিল, জানি না। আর কি করছিস? দাঁড়িয়ে আছো? জেম্মার সাথে কি করছো? দিদি সেলাই করছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর পুরো ব্যস্ত কাপড় চোপড় নিয়ে। কিরে, ওই দেখো কোথা থেকে আবার টুল জোগাড় করে নিয়েছে। কোথা থেকে আনছে দিদিটা? ও দিদার ঘরের থেকে দিদার ঘর থেকে নিয়ে এসে দিদির কাঁধে এসে বসে আছে। কিরে দেখি তো, মুখটা দেখি তোর। বদমাসি বদমাসি। তো দিদা কি করছে? সন্ধ্যা দিচ্ছে, তোমাদেরকে একবার গিয়ে দেখাই। দিদা সন্ধ্যা আরতি করছে। হয়ে গেছে দিদা? এখন শয়ন দেবে, ভালো সময় আসছে। আর দেখো ঠাকুর ঘরে একটা নতুন ঝুমার লাগিয়েছে, এত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা, খুব ভালো লাগছে। ঝুমারটা জ্বলাও না দিদা মাঝে মধ্যে? বেশি লাইট হলে ঠাকুরেরও গরম লাগে। দাদা হ্যাঁ তো গরম। ঠাকুরের কাপড়টা নতুন, দেখি নেই কাপড়টা, কিন্তু হলুদ রঙের যে পরা, যে পিঙ্ক কালারের, খুব সুন্দর ওই কাপড়টা ঠাকুরের। তো এখন দিদা দিবে শয়ন, আমি ঠাকুর পূজা দিয়ে সন্ধ্যা দিয়ে এসে পড়েছি নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনার বাড়িতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানেই। আচ্ছা তারপরে কি হয়েছে, চল 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 সকালে, তারপরে গেছি খাওয়া দাওয়া, তো নিরামিষ না আমার, হ্যাঁ হ্যাঁ এই নিরামিষের রান্না ঠান্ডা হয়েছে। আচ্ছা পরে আসার সময় ঠাকুরের কাপড় বিক্রি করে আমার খাওয়া, তাই নিয়ে আসছো? তারপর না দিছে ঠাকুর। কোনটা? অন্য? ও আচ্ছা আচ্ছা, দিছে ঠাকুর রে, আমার দিছে একটা কাপড়। তাই? বা ভালো। যাই হোক, তো দিদা প্রসাদ নিয়ে আসলো, দাও। হ্যাঁ হ্যাঁ, এই রাম রাম রাম, রাধে রাধে। নাও, হ্যাঁ মুখে দিই। হ্যাঁ, বসে গল্প করতে করতে দিদি বানাতে আসছে চা, তো ভাবলাম একটু চা খেয়ে যাই। আদ্রক ওয়ালি চায় নাকি? চা কিন্তু খুব ভালো বানাও, তার জন্য ভাবলাম খেয়ে যাই, ইচ্ছা ছিল না। পড়লো দুধ। হ্যাঁ এটা এটা কি মানে পাও ওই দিক থেকে? চা তো ভালো হয় সত্যি, সুমনাদের চাটা ভালো হয় খুব। চা এইটা তো স্বাভাবিক, সব ওয়াইফদের জন্য এটাই। তো 10:30 বাজে, দেখছিলাম ভুল চুক মাফ দেখছি অলরেডি।
আর হট করে দুজনে ডিসাইড করলাম কালকে কি বানাবো, কিছুই নেই, তো ব্লিঙ্কিট থেকে পনির আর বাটার চাটার অর্ডার করে দিলাম, যা সাথেই নিয়ে নিই, তারপরে আবার স্টার্ট করবো মুভিটা। কালকের জন্য টেনশন ফ্রি। তো মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি, এবার আমরা করবো ডিনার। ব্লিঙ্কিট আমাদের এসে গেছে, জাস্ট আসলো। দাঁড়া না মামা, কেন ধরছো? কি অর্ডার করেছি দেখো, পনির অর্ডার করেছিলাম, তো পনির এসে গেছে পুরো বিল। হ্যাঁ পনির আর বাটার অর্ডার করেছি দুটো, বাস এটাই কালকের জন্য। তুই বাটার দিয়ে কি করবি? যা। হ্যাঁ হ্যাঁ, দুটো বাটার আর একটা পনির, বাস কালকের জন্য হয়ে যাবে আমার ব্লিঙ্কিট। তো করছি রাত্রে ডিনার রেডি। ডিনার বলতে ভাত ডাল সব কিছুই আছে, শুধু গরম গরম বেগুন ভাজা করছি, বাস আর কিছু না, আর কিছু করব না। আর বাস এটা হয়ে গেলে এবার করবো ডিনার। তো 12:30 বাজে মুভি দেখা আমাদের শেষ। দারুণ ছিল, পুরো কমেডি প্লাস লাস্টে একটু ইমোশন ছিল, বাট সত্যি রাজকুমার রাওয়ের এমনি তো যে কোনো মুভি কমেডি বা কোথা থেকে যে কন্টেন্ট আনে, সত্যি ভীষণ মজা, খুব ভালো অ্যাক্টিং, মজা লেগেছে। যারা যারা দেখোনি এখন গিয়ে দেখে বেরো যদি। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টাটা।